দর্শক, আমরা ঘাস চাষ করি কিন্তু ঘাস কাটার দিকে যায় আমরা অনেকটা ভুল করি। যে ভুলের কারণে একবার দুইবার তিনবার কাটলে আমাদের ঘাসের জমি আবার ভেঙে পুনরায় চাষবাস করে আবার রোপণ করতে হয়। সেই ভুলটি হচ্ছে দর্শক, এই যে যে ঘাস আমরা কেটেছি বা এখানে যে কৃষক কেটেছে, এটা আপনার মাটি সাইজে প্রায় 4 ইঞ্চি উপরে একটা গিট রেখে কেটেছে এবং এখান থেকে অঙ্কুর নিতেছে। এই ঘাসটা এখান থেকে অঙ্কুর নিয়ে এই মুথাটা আস্তে আস্তে মরে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে এরকম প্রত্যেকটা ঘাসে যেটা উঁচু করে কেটেছে প্রত্যেকটা ঘাসের মুথা মরে যাচ্ছে। তো দর্শক, আমাদের এই বিষয়ে বেসিক নলেজ বা ধারণা রাখা উচিত যে ঘাসটা আমাদের মাটি বরাবর কাটতে হবে, এতখানি বাড়তি রাখা যাবে না। আমাদের মাটির নিচ থেকে যে অঙ্কুরগুলো মাটি ভেদ করে উঠে আসবে সেটা আমাদের লংজিভিটি বা এই মুথার জার্মিনেশন প্রোডাকশন অনেক ভালো রাখবে এবং এই ঘাস আমরা একবার রোপণ থেকে মিনিমাম 4-5 বছর ঘাস কেটে কেটে খাওয়াতে পারবো। কিন্তু এইভাবে যদি আমরা উঁচু থেকে কাটি, সর্বোচ্চ 2-3 বার 4-5 বার কাটলে আমাদের এই ঘাস জমি থেকে একাই বিলীন হয়ে যায়। তো দর্শক, আমাদের এই ঘাস কাটার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাটি বরাবর, যতটা মাটি সেম সেম বরাবর কাটা যায় ততটা আমাদের জন্য উত্তম। তো দর্শক, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন।